তোমার পরিচয়টা? আমার নাম আশিক, আমি জামালপুর থেকে আসছি। জামালপুর, ময়মনসিংহ জামালপুর। তা এর একটা ইতিহাস, আসলে ইতিহাসের মতো নয়, কারোর আল্লাহ বড় না করলে, ইতিহাস না করে বড় লোক করে না সবাইরই। যা ওই ইতিহাস গড়তে হয়, তার আগে ইতিহাস করে আল্লাহ, তারপরে তোমার কোনো কেন বড় জায়গা দিবে, মানে বড় জায়গা দিবে না। এই ইতিহাসটা হইলো, সে কালকার আগের দিন আমার সাথে দেখা করতে আসছে, এই জামালপুর থেকে আসছে। তা আমি বলছি যে ভাই তুমি যদি মনে করো যে করতে পারবা তাইলে আইসো। তা আসার কথা কইয়া ইনশাল্লাহ দেখি কালকে, আমি মনে করছি না ওই আমার ফোন দিয়েছে, আমি বলছি অন্য মানুষ আসছে। তা এখন চাইয়া দিই ওই আসছে, ওই আসাটা আমার একটা আশ্চর্য জিনিস লাগছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ ওরে মনে হয় সম্ভবত উদ্যোক্তা হিসাবে কবুল করছে, এই হিসাবে আনা মেইন আনার উপলক্ষ। তা আল্লাহ কোনো জিনিস কবুল না করলে ওইখানে আনে না। তার কনফিডেন্স অনেক করা। আর যে এই যে মালটা বানাইছে, মানে একটা পুরান লোকের মতন এত সুন্দর মালগুলি স্পনগুলি হয়েছে। যেমন পুরান লোক এত সুন্দর স্পন বানাইতে পারবে না, যারা এই যে স্পনগুলি এত সুন্দর টাইট আর এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ। আর ওজনও মোটামুটি আলহামদুলিল্লাহ 1 কেজি ইনশাল্লাহ। তা এই যে প্র্যাকটিক্যাল কাজটা করলাম, এত কষ্ট করে আইডা, এইটা কি তোমার কি আনন্দ ভালো লাগতেছে নাকি? আরেকটা হইলো যে আমাদের এখানে যে তুমি আসলা, আজকে যে তুমি কিন্তু কোন সময় মাশরুম খাও নাই, আজকে যে মাশরুম খাইলা, মাশরুমটা কেমন মনে হয়েছে? অনেক মজা হয়েছে। যাক, এখন তো মাশরুম কিনে খাইতে মন চাইবে। যাক, আর মাশরুমটা তো ইনশাল্লাহ আমার মনে হয় তুমি তাড়াতাড়ি এটা কাজ করবা আলহামদুলিল্লাহ। আর আমিও চাই তুমি তাড়াতাড়ি নামো, তোমার যত রকম হেল্প লাগে ইনশাল্লাহ আমি করবো। আর তোমার যে কষ্টটা যা আসলো আমি অনেক খুশি হয়েছি। আরেকটা জিনিস হলো, আমাদের এখানে যারা পারে না তাদের কিন্তু 2-3 জন সমানে লাগায়, কারণ তার যে পর্যন্ত ঠিক নইব এ পর্যন্ত সারা থাকবে। ইনশাল্লাহ সবগুলি কাজ প্র্যাকটিক্যাল করবা ইনশাল্লাহ, মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কবুল করুক। আর কবুল করছোই মনে হয় ইনশাল্লাহ, এই জন্যই আনছে। আর আল্লাহ দেখ তুমি অনেক বড় উদ্যোক্তা হও। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর আমাদের যে এই যে জামালপুর কিন্তু আরো 3-4 জন উদ্যোক্তা আছে আমার, ওই উদ্যোক্তারা ইনশাল্লাহ তোমার সাথে যোগাযোগ করবে, আর যত রকম হেল্প লাগে ইনশাল্লাহ করবে। আরেকটা জিনিস হলো, তুমি উৎপাদন যাইয়া ইনশাল্লাহ আমার জানাইবা, বেচার সমস্যা হইলে আমি আছি। তারপরে আরো যে এখন তুমি এটা বাণিজ্যিকভাবে বিক্রিও করতে পারবা। তোমার তোমার যে স্পনটা আমার এনে প্রত্যেকটা লোকে বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারবো। কারণ কি লাগে, তাদের স্পনের কোয়ালিটি, যারা প্র্যাকটিক্যাল চাষ করে, যারা এই যে যেমন একদিনের ট্রেডিং দিয়া কিভাবে ইউটিউব দেখে চাষ করে, তারা কিন্তু এটা পারবে না। পারবে? হ্যাঁ, এইটা পারবে না। এটা তো তোমার বিশ্বাস, আমারও বিশ্বাস পারবে না। তাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে তুমি যদি এই স্পনটা বিক্রি ওর হাতে দাও, তাইলে ওই মনে করবো তুমি কত বছরের পুরান। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।